হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভাপা পিঠা বানাচ্ছি। তো এখানে আমি বাসায় চালের গুঁড়া করে নিয়েছিলাম এবং আমি এখানে প্রায় ১.৫ কাপ প্রথমে এবং পরে আমি আরও হাফ কাপ মানে টোটাল আমি ২ কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। তার সাথে আমি একটু টক দই আর একটু কোকোনাট মিল্ক ইউজ করছি। কারণ আমি যেই কোকোনাটটা ইউজ করব সেটা হচ্ছে ড্রাই কোকোনাট। এজন্য একটু কোকোনাট মিল্ক দিলাম। সাথে একটু মিল্ক পাউডারও দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো মথে নিব। এবং মথে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি চালনিতে চেলে নিব। যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং ছেলে নেওয়ার পরে আমি এখানে নারকেল যে ড্রাই কোকোনাটটা ছিল সেটাকে খেজুরের গুড়ের সাথে একটু জাল দিয়ে নিয়ে দেন আমার কাছে একটা বাটি ছিল, ওই বাটিটাতে আমি ভাপা পিঠা বানাবো। প্রথমে চাল, দেন হচ্ছে চালের গুঁড়া, দেন নারকেল আর গুড়ের যে মিক্সটা ছিল সেটা দিয়ে আমি লেয়ার করে করে তারপরে হচ্ছে জিনিসগুলো দিচ্ছি, ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে হচ্ছে আমি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিব। আমি কাপড়টা কিনেছি আসলে ভাপা পিঠা বানানোর জন্য। কিনে তারপর এটাকে আমি হাফ হাফ করে নিয়েছিলাম, ২টা পিস করে নিয়েছিলাম অ্যান্ড দেন এটাকে ভাপে দেওয়ার পরে পিঠাটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এটা আমার ফার্স্ট টাইম বানানো ছিল। সো আমি বেশ খুশি ছিলাম যে আমার পিঠাটা হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছিল যে নাও হতে পারে। তো আজকে এই পর্যন্তই। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।